একটা কথা খুবই প্রচলিত আছে, দেয়ালে পিঠ ঠেকে যাওয়া। মানুষের নাকি দেয়ালে পিঠ ঠেকে গেলে সব কিছু পরিবর্তন হয়ে যায় আপনা থেকে। সত্যি কি এমনটা হয়? আজকে একটি গল্পের মাধ্যমে আমরা আলোচনা করব। একটি রাজ্যে একটি রাজা ছিল। সেই রাজাটা ছিল খুবই অলস। সে কোনো কাজকর্ম করতো না, শুধুমাত্র তার রাজসভায় বসে সারাদিন খেত, সারাদিন বিশ্রাম নিত এবং শুধুমাত্র ঘুমাতো। আর সমস্ত কাজ তার মন্ত্রী, সেনাপতি যারা ছিল তাদের মাধ্যমে সম্পাদন করা হতো। তার এই আচরণে তার রাজ্যবাসী খুবই বিরক্ত ছিল যে আমাদের রাজা এত অলস কেন, তাহলে আমাদের রাজ্যকে শত্রুপক্ষের হাত থেকে রক্ষা করবে কী করে। এভাবে দিন যেতে থাকলো এবং রাজার ওজন ধীরে ধীরে বাড়তে থাকলো। একটা সময় এমন পরিস্থিতি আসলো যখন রাজা তার বিছানা থেকে নেমে দাঁড়াতে পারছিল না। এর ফলস্বরূপ তার রাজ্যে সংকট দেখা দিল। অন্য রাজ্যের রাজারা আক্রমণ করে তার রাজ্য জয় করে নেওয়ার পরিস্থিতি আসলো। তখন রাজার মনে সঞ্চার ঘটলো যে আমি তো এটা ভুল করছি, আমাকে ফিট হতে হবে। তখন তার সমগ্র রাজ্যে ঢেরা পিটিয়ে দেওয়া হলো যে যেই ব্যক্তি আমাকে ফিট করে দিতে পারবে আমি তাকে প্রচুর প্রচুর ধন সম্পত্তি দেব। তার রাজ্যে যে সমস্ত বেদরা ছিল তারা তাকে বিভিন্ন জড়িবুটি খাওয়াচ্ছিল। সে কিন্তু সুস্থ হচ্ছিল না, অর্থাৎ তার ওজন কমছিল না। ধীরে ধীরে তার ওজন আরও বেড়ে যাচ্ছিল। এভাবে বেশ কয়েকদিন কাটার পর একজন মানুষ এসে তাকে খবর দিল যে পাশের একটি জঙ্গলে একজন বেদ আছে। সে 100% নিশ্চিত করছে যে সে আপনাকে একটি ওষুধ দেবে যেটা খেলে আপনার ওজন একদম কমে যাবে। কিন্তু তার একটি শর্ত হচ্ছে আপনাকে নিজে হেঁটে গিয়ে তার আশ্রম থেকে ওষুধ খেতে হবে এবং তার হাত থেকেই খেতে হবে। রাজা শুনে একটু রাগ হলেও মেনে নিল, ঠিক আছে, তাকে তো সুস্থ হতে হবে। সে পরের দিন সেই আশ্রমে গেল পায়ে হেঁটে এবং গিয়ে দেখলো সেই সন্ন্যাসী সেখানে ছিল না। সে অন্য একটি কাজে পাশের রাজ্যে গেছে, অর্থাৎ তাকে আগামীকালকে আসতে বলেছে। সে আবার আগামীকালকে পায়ে হেঁটে হেঁটে সেখানে আসলো এবং দেখতে পেল সেই সন্ন্যাসী একটি পাত্রের মধ্যে সাদা কিছু পানীয় সেখানে বিভিন্ন মন্ত্র বলে তাকে খেতে দিল। সেটা সে খেয়ে নিল এবং সেই সন্ন্যাসী তাকে বলল যে আগামী 2 মাস আপনাকে একইভাবে আমার কাছে আসতে হবে এবং এই ওষুধটা খেতে হবে। অদ্ভুতভাবে 1.5 মাস যেতে না যেতেই রাজার ওজন কমতে থাকলো। রাজা আগের থেকে অনেকটা সুস্থ বোধ করতে থাকলো, ফিট অনুভব করতে থাকলো এবং 2 মাসের মাথায় সে আবার আগের অবস্থায় ফেরত আসলো। তখন সে সেই সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলো যে আপনি কী এমন ওষুধ আমাকে খাওয়াতেন যেটা আমাদের রাজ্যের বেদরা তৈরি করতে পারতো না, আপনি বেদ তৈরি করে দিলেন। তখন সেই সন্ন্যাসীটি তাকে অবাক করে দিল এবং বলল যে এটা একটি সাধারণ পানীয় জল, এটাই তোমাকে 2 মাস ধরে আমি খাওয়াচ্ছি। তুমি আমার ওষুধের কারণে রোগা হওনি, তুমি রোগা হয়েছে তোমার সিদ্ধান্তের কারণে, এই প্রত্যেক দিন হেঁটে হেঁটে এসে পরিশ্রম করার কারণে এবং নিজের কাজ নিজে শুরু করার জন্য। আমাদের জীবনেও কিন্তু এমন অনেক পরিস্থিতি ঘটে যেটাকে আমরা মেনে নিতে 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 একটা এমন সময় চলে আসে যেটাকে আর পরিবর্তন আমাদের পক্ষে করা সম্ভব হয় না। সম্ভব হয় না বলা ভুল, সম্ভব হয় কিন্তু আমরা সেটাকে আর করতে চাই না, পরিশ্রমের কথা ভেবে, তার কষ্টের কথা ভেবে। তোমাকে যদি তোমার পরিস্থিতিটাকে বদলাতে হয় তাহলে কিন্তু তোমাকেই কাজ শুরু করতে হবে, তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে সেটা বদলানোর, আর কেউ সেটাকে বদলাতে পারবে না।